এক গ্রামে বাস করত রফিক নামের এক লোক। রফিক ছিল খুব ধনী, কিন্তু ততটাই স্বার্থপর। কারো বিপদে সাহায্য করত না, না দিত দান, না বলতো ভালো কোনো কথা। গ্রামের সবাই তাকে এড়িয়ে চলত। সে ভাবত, আমার অর্থ আমি কষ্ট করে জমিয়েছি, অন্যদের জন্য কেন খরচ করব। রফিকের সবচেয়ে প্রিয় জিনিস ছিল তার সোনার মুদ্রাগুলো। সে প্রতিদিন রাতের বেলা গোপনে সেগুলো গুনত এবং মাটি খুঁড়ে এক গাছের নিচে লুকিয়ে রাখত, কেউ যাতে জানতে না পারে। সে খুব সাবধান থাকত। একদিন গ্রামের এক দরিদ্র লোক হাকিম গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ তার চোখ পড়ে মাটির রং বদলে গেছে, যেন সেখানে কিছু পোঁতা আছে। কৌতূহলবশত সে একটু খুঁড়তেই বেরিয়ে আসে একটি ছোট পাত্র ভরা স্বর্ণমুদ্রায়। হাকিম চমকে যায়, কিন্তু সঙ্গে সঙ্গেই বুঝতে পারে এটা নিশ্চয়ই কারো লুকানো ধন। পরদিন সকালে রফিক সেই গাছের নিচে এসে দেখে তার সোনা নেই। সে চিৎকার করে কাঁদতে থাকে। পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ে রফিকের সোনা চুরি হয়েছে। গ্রামের সবাই এসে জিজ্ঞেস করে, তুমি ওই সোনা দিয়ে কি করতে রফিক? রফিক কাঁদতে কাঁদতে বলে, আমি প্রতিদিন গুনতাম, আনন্দ পেতাম, কাউকে দিতাম না, কিছু কিনতামও না। তখন এক বৃদ্ধ বললেন, তবে তো তুমি পাথর রাখলেও চলতো, যেটা তুমি ব্যবহার করো না, সেটা থাকা আর না থাকায় কি বা পার্থক্য? এই কথায় সবাই মাথা নেড়ে সম্মতি জানায়। রফিক লজ্জায় মাথা নিচু করে। সেই দিন থেকেই সে উপলব্ধি করে ধন সম্পদের আসল মূল্য তখনই যখন তা অন্যের উপকারে আসে। তারপর থেকে রফিক ধীরে ধীরে বদলে যায়, গরিবদের সাহায্য করতে শুরু করে। সোনা না পেলেও সে পায় সবার ভালোবাসা ও সম্মান, এবং বুঝতে শেখে আত্মকেন্দ্রিকতা নয়, মানবতার মধ্যেই জীবনের প্রকৃত আনন্দ। শিক্ষণীয় বিষয়, সম্পদ তখনই মূল্যবান যখন তা সঠিকভাবে ব্যবহার করা হয় এবং অন্যদের উপকারে আসে। এই গল্পটি তোমার কেমন লাগলো?